নমস্কার বন্ধুরা, আমার এই নতুন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি বানাতে চলেছি একটা এক্সপেরিমেন্ট ভিডিও। আসলে আমাদের মা ঠাকুমাদের ছোটোবেলায় এটা বেশ একটা প্রচলিত ছিল, কিন্তু আমি যেহেতু নিজের চোখে কখনো দেখিনি বা চেষ্টাও করিনি, তো আমার কাছে একটু এক্সপেরিমেন্ট মনে হলো। এই যে দেখতে পাচ্ছ মাঠের মধ্যে জল ভর্তি আর জলের মধ্যে শালুক পাতা। এই শালুক পাতার নিচেই রয়েছে শালুকের গেঁড়, আর এখান থেকেই আমি ভিডিওটা আজকে শুরু করব। তো এটা ঠিক দুর্গাপূজার 1-1.5 মাস আগের ভিডিও। দুর্গাপূজার 1-1.5 মাস আগে থেকেই শালুক ফুল ফুটতে থাকে, আর শালুক ফুল তুলে এই লতিগুলো কিন্তু সবাই রান্না করে খেয়ে নেয়, যার জন্য এর গেঁড় পাওয়া যায় না। আর এই যে শালুক ফুলটা দেখছো, এটা তো এখানে সবথেকে বড় শালুক ফুল ছিল, আর আমি এটা দেখছিলাম, বেশ ভালো লাগছিল দেখতে। আর এই যে দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে শালুকের গেঁড়। যখন শালুক বেশ কয়েকদিন ধরে মাঠে থাকে তখনই এর নিচে কিন্তু গেঁড়টা হয়, আর পরপর শালুক তুলে নিলে তখন কিন্তু এই গেঁড়টা আর পাওয়া যায় না। এটাকে কাটলে নাকি দুরকম বেরোয়, একটা এই যে দেখতে পাচ্ছ কালো কালো বীজ বেরোচ্ছে, আর একটা লাল বেরোয়। এই কালোটা নাকি খাওয়া যায়, আর লালটা একটু কষই লাগে, যার জন্যে খাওয়া যায় না। তারপর আমি এখানে একটা শালুকের গেঁড় কেটে দেখছিলাম যে এটা থেকে কালো বেরায় নাকি লাল। না, এটা থেকে কালো বেরিয়েছে, তো আমি এই বীজগুলো কিন্তু নিয়ে নেব। এখন আমি ভালো করে কেটে বীজগুলো বের করব। আর এদিকে আরেকটা শালুকের গেঁড় কেটে দেখছি এটার মধ্যে কিন্তু লাল বেরিয়েছে, তো এটা নেব না, এটা ফেলে দেব। শুধুমাত্র দেখানোর জন্য একটু কেটে বীজগুলো বের করলাম। তো দেখতেই পাচ্ছ কতটা লাল, আর এটার খেতে খুব কসুরি হয়। তো যাই হোক, এখন আমরা টপিকে ফিরে আসি। শালুকের গেঁড়ির মধ্যে থেকে যে কালো কালো বীজ বেরিয়েছিল সেগুলোকে আমি ভালো করে একটা থালার মধ্যে বের করে নিচ্ছি। বীজগুলো বের করার পর আমি ছাদে এসেছি এগুলো রোদে দেওয়ার জন্য। তো কাকিমা বলেছিল এতে নাকি ছাই মাখিয়ে রোদে দিলে ভালো হবে। হবে বলতে আমি এই শালুকের বীজ থেকে খই ভাজার চেষ্টা করব। তো যাই হোক, কাকিমা বলছে ছাই মাখিয়ে দিলে নাকি ভালো হতো, কিন্তু আমি তো মাখাইনি। তো আমি বলছি রোদে দিয়ে একবার দেখি কেমন হয়, তারপর ভেবে দেখবো, না হলে আবার একবার ট্রাই করব। আর এই বীজগুলো আগের দিন রোদে দিয়েছিলাম, বেশ শুকনো হয়ে গেছে, আর প্রত্যেকটা বীজ একে অপরের থেকে ছেড়ে গেছে, একদম চালের মতো ঠকঠকে করে শুকনো হয়ে গেছে। আর আমি যেগুলো রোদে দিয়েছিলাম ঠিক 2 থেকে 3 দিন রোদে দেওয়ার পর এগুলোও ঠিক এরকম শুকনো হয়ে গেছিলো। এখন এটা ভাজা করব, চলো। তো প্রথমেই এখানে উনুনটা ভালো করে ধরিয়ে নিচ্ছি। আমি যেহেতু উনুনটা ঠিক করে ধরাতে পারি না, তো মাসি ধরিয়ে দিচ্ছে। এদিকে উনুন ধরানো কমপ্লিট, আর উনুন ধরানোর পরে উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। 3 থেকে 5 মিনিট সময় নিয়ে কড়াইটা ভালো করে গরম করব, আর উপর দিয়ে কিছুটা বালি দিয়ে দেবো। তারপর বালিটাকে এভাবে কুচি দিয়ে ভালো করে চারিদিকে চারিয়ে দেব। আর আমি এখানে যেহেতু কুচিটা ঠিক করে ধরতে পারছিলাম না, তো মাসি এখানে কুচি দিয়ে বালিগুলো ভালো করে চারিয়ে দিচ্ছিল, আর উপরে যে বড় বড় বালি ছিল সেগুলোকে ফেলে দিচ্ছিল। আর কুচি বলতে এখানে এই যে নারকেল পাতার যে ঝাঁটা বেরোয় সেটা দিয়ে যেটা করা হয়েছে এটাকে কিন্তু কুচি বলা হয়। আর এখানে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো ভালো করে বালিটাকে গরম করেছে। তারপর ওই গরম বালির মধ্যে শুকনো করে রাখা বীজগুলো দিয়ে ঠিক মুড়ি ভাজার মতো ভেজে নেব। আমি না ছোটোবেলায় এইভাবে উনুনে মুড়ি ভাজতে দেখেছি, কিন্তু কখনো এই শালুকের ভেট থেকে যে বীজ বের করে এভাবে খই ভাজা হয় সেটা জানতাম না। তো যাই হোক, অবশেষে কিন্তু আমার এই খই ভাজাটা সার্থক হয়েছে। তো এক্সপেরিমেন্ট সাকসেসফুল। হয়তো খুব একটা ভালো হয়নি, কিন্তু মোটামুটি হয়েছে। তো এইভাবে বালির মধ্যে থেকে বের করে নিলাম, আর তারপর এই যে বালি থেকে বেছে নিয়ে বাটির মধ্যে নিয়েছি। এটা খেতে কিন্তু বেশ ভালোই ছিল, একটু শলার মতো, একটু মানে অনেকটাই ফোলা। তো যাই হোক, দেখতে ঠিক এরকম লাগছিল, কিন্তু খুব একটা বেশি হয়নি, কিছুটাই হয়েছিল। তো আজকের মতো এখানেই শেষ।